আসসালামু আলাইকুম, ব্যাংকটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যেমনটি আপনাদেরকে আমি বেশ আগের থেকে যেরকম আসলে রেজাল্টের আপডেটগুলো দিয়ে আসি, সেভাবে চেষ্টা করি আসলে ফ্রি থাকার সাপেক্ষে আপনাদেরকে যদি কোনো আপডেট পাই সেটা আসলে জানানোর জন্য। সো আজকে সেরকমই একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে বিষয়টা হচ্ছে যে আসলে কবে নাগাদ টোটাল রেজাল্টটা হয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে জোনগুলো হয়ে গেছে দ্বিতীয় ধাপের রেজাল্টটা আসলে হতে কতটা সময় লাগবে বা কত সময়ের মধ্যে দ্বিতীয় ধাপের রেজাল্টটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে একটু কথা বললেন এবং কোন জোন আসলে কবে রেজাল্ট দিতে পারে সেই বিষয়ে একটু ধারণা দিন। সো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আর অনেকে আছেন আসলে মন টন অনেক খারাপ, এখন পর্যন্ত আপনাদের দ্বিতীয় ধাপে প্রায় অর্ধেক রেজাল্ট হয়ে গেছে 4টা জনের। অনেকে যে 4টা জনের রেজাল্ট হয়ে গেছে এর মধ্যে অনেকের কিন্তু এখনও রেজাল্ট আসেনি। সো এই জন্য অনেকের মনটা খারাপ। সো আমি বলবো যে আসলে এই বিষয়ে মন খারাপ করার কিছু নাই। আসলে এখনও রেজাল্ট কিন্তু অনেকগুলো রেজাল্টই পাবলিশড হবে ইনশাল্লাহ। যেহেতু এখানে আপনার বলেছিলাম যে টোটাল 4টা প্যানেল হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং আমি এখনও মনে করি যে আসলে টোটাল অলমোস্ট 4টা প্যানেল হবে এবং এই 2025 সালের মধ্যে আশা করি যে সব প্যানেলগুলো শেষ হবে এবং সেভাবেই কিন্তু কর্তৃপক্ষ আগাচ্ছে, যেভাবে আমি বলেছিলাম বা যেভাবে আশা করেছিলাম। সো আপনারা আসলে যারা এখনও রেজাল্ট পাননি বা রেজাল্ট অপেক্ষমান আছেন বা দ্বিতীয় ধাপে আপনাদের যাদের রেজাল্ট আসেনি, তারা আসলে হতাশ না হয়ে এখনও আসলে নিজের পড়াশোনাটা করতে থাকুন। যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করে সেইগুলোতে একটু কাজ করুন। যাদের হয়তো রিজিকে আছে তাদের তো ইনশাল্লাহ হয়ে যাবে, যাদের হবেও না এখানে বা কোথাও না কোথাও হবে ইনশাল্লাহ, যদি আপনি আপনার যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে যদি কাজ করেন। আর সব জায়গায় আসলে মেন কথা হলো বসে না থেকে, একটা রেজাল্টের জন্য বসে না থেকে আসলে চেষ্টা করতে হবে যেন কোথাও না কোথাও একটা রিজিকের ব্যবস্থা হয়। আর যেটা মাস্ট বি করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেতে হবে এবং প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে। আপনার ছোট বড় পোস্ট না, সব যেই জায়গায় আপনার যোগ্যতা আছে আপনার যোগ্যতা অনুসারে আপনি সব জায়গায় পরীক্ষা দিতে থাকবেন, এটাই হচ্ছে মূল কথা। এবার আসি দ্বিতীয় ধাপের রেজাল্টগুলো। কোন রেজাল্টগুলো হয়ে গেছে আমি আবারও বলি, যেমন গতদিন রেজাল্ট হয়ে গেছে যশোর জনের। আমার আগের ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে আমি কিন্তু কয়েকটা জনের কথা বলেছিলাম। এবার যেহেতু র্যান্ডমলি হচ্ছে রেজাল্টটা দিচ্ছে, সো সিরিয়ালি রেজাল্টটা দিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রেডিক্ট করে বলেছিলাম যে কোন জোনগুলো রেজাল্ট আগের দিকে দিতে পারে বা সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে যশোর জোনের কথাও বলেছিলাম যে সিলেট অথবা যশোর জোনের অথবা আপনার টাঙ্গাইলে যে কোনো একটা জোনের হয়তো বা একটা বা দুইটা জোনের রেজাল্ট দেবে। সেক্ষেত্রে কিন্তু যশোর জোনের রেজাল্টটা হয়ে গেছে। তাহলে টোটাল আপনাদের 4টা জোনের রেজাল্ট হয়ে গেল। একটা হচ্ছে কুমিল্লা, এক হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে যশোর। তাহলে এখনও বাকি থাকলে হচ্ছে সিলেট, বরিশাল, নরসিংদী, রাজশাহী এবং টাঙ্গাইল। আমি যেটা মনে করি নেক্সট দিন হয়তো টাঙ্গাইল অথবা সিলেটের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট দিন বলতে হয় যদি আগামীকালকে যদি কোনো রেজাল্ট না দেয়, তাহলে আপনারা পরবর্তী সপ্তাহে শুরুর দিকেই আপনারা হয় হচ্ছে সিলেট অথবা টাঙ্গাইলের রেজাল্ট পেতে পারেন, অথবা যে কোনো একটা বরিশাল বা নরসিংদী বা রাজশাহী যে কোনো একটা জোন, একটা বা দুইটা জোনের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে সিলেট এবং টাঙ্গাইলের রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটা কালকেও হতে পারে অথবা আগামী সপ্তাহে হতে পারে। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে হয়তো একাধিক জনের রেজাল্ট দিবে এবং আপনাদের হয়তো আগামী সপ্তাহে যদি শেষ করে ফেলার সম্ভাবনাটা আছে, আর যদি শেষ নাও হয় তাহলে আমি মনে করি যে পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের মোটামুটি দ্বিতীয় ধাপের সমস্ত জনের রেজাল্টগুলো দেওয়া শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখুন, এই তো আমি যেহেতু কর্তৃপক্ষ নই, সেহেতু আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন সিনিয়র ভাইদের সাথে কথা বলা বা বিভিন্ন তথ্য যেগুলো অনুমান নির্ভর সেইগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আমি কখনোই কিন্তু আমি বলিনি যে আমি আসলে কর্তৃপক্ষের কোনো পার্ট বা কর্তৃপক্ষের কোনো কিছুর সাথে ইনভলভমেন্ট আছে। তো বাট আমি এখন পর্যন্ত যেগুলো বলেছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, বা যারা আমার নিয়মিত আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে মোটামুটি যেগুলো বলি তার মোটামুটি কাছাকাছি যাওয়াই এবং মোটামুটি এখন পর্যন্ত ঠিক হয়েছে।
এখন অনেকে জানতে চেয়েছে যে কত মার্কস হলে আসলে দ্বিতীয় ধাপের রেজাল্টে ডাকছে। আমি যেটা অনেকের সাথে কথা বলেছি এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা প্রেডিক্ট করছি সেটা হচ্ছে যারা 31, 32, 30 থেকে 32-এর মধ্যে পাচ্ছেন তারা মোটামুটি সেকেন্ড ধাপে ডাক পেয়েছেন। তবে এরকম হয়েছে যে 33-34 পেয়েছেন বাট সেকেন্ড ধাপে ডাক পাননি, এবং ভাইবা আসলে সবার অ্যাভারেজ হয়েছে। সেক্ষেত্রে আসলে এখানে বলার কিছু নাই, কারণ অনেক কিছু আসলে ডিপেন্ড করে, বা ভাইবাতে অবশ্যই 2-4 মার্কস তারতম্য হতে পারে। কাউকে দেখা গেল একই ধরনের কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস না করেও একজনকে 40 দিল ভাইবাতে আর একজনকে 45 দিল, সেই ক্ষেত্রে কিন্তু 5 মার্কসের একটা ডিফারেন্স হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একজন 30 পেয়ে গেল, আপনি 34 পেয়ে ডাক পেলো না, 30 যে পেয়েছে সে আপনার থেকে 1 মার্কস বেশি পেয়ে তাকে সেকেন্ড ধাপে বা এরকম ডাক পেতে পারে। সো যারা আসলে ভালো পরীক্ষা দিয়েছেন দিন শেষে আশা রাখতে পারেন যে কোনো না কোনো একটা ধাপে ইনশাল্লাহ রেজাল্ট আসবে। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে 4টা ধাপই যদি রাখে তাহলে 90% ছেলেমেয়েরই এখান থেকে জব হবে, কারণ এখানে আসলে অনেকেই জয়েন করছে এবং ম্যাসিভ আকারে অনেক হিউজ নাম্বার অফ জয়নিং হোল্ডার কিন্তু আপনার এখান থেকে জবটা সুইচ করতেছে বা ছেড়ে দিচ্ছে। অনেকে আসলে পারছে না, অনেকে আবার এর থেকে বেটার কোনো পরিবেশে চলে যাচ্ছে। সো এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নয়, একটু লেগে থাকতে হবে এবং ধৈর্য রাখতে হবে, কারণ এখানে আসলে পরীক্ষাটা হচ্ছে ভাইবার পরে বা ভাইবা বলেন, যদি চাকরি পেতে চান চাকরি জার্নিটা টোটালি আসলে একটা ধৈর্যের পরীক্ষা। সো আপনাকে এখানে মাথা ঠান্ডা করে উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো কিছুই আসলে আপনাকে যে কোনো রেজাল্টের জন্য মেনে নিতে হবে যে আসলে যে কোনো কিছুই আপনার সাথে ঘটতে পারে বা হতে পারে, কারণ এখানে চাকরির আসলে নিশ্চয়তা বলে কোনো কিছু নাই। এমন না যে আপনাকে কেউ নিশ্চয়তা দিবে যে আপনার চাকরিটা হয়ে গেছে, আবার এরকম নিশ্চয়তাও কেউ দিতে পারবে না যে আপনার চাকরি কখনোই হবে না। তবে আমি এতটুকু মনে করি যে মানে আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে আসলে পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, অথচ কোথাও না কোথাও কোনো একটা রিজিকের ব্যবস্থা হয়নি বা চাকরি হয়নি, এরকম আমি আমার লাইফে কখনোই কাউকে দেখিনি। সো যদি আপনি লেগে থাকেন এবং পড়াশোনা করতে থাকেন, কোথাও না কোথাও অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধৈর্য ধরে থাকতে হবে। অনেকে দেখা যাচ্ছে ফার্স্ট প্যানেলে না আসার কারণেই ধৈর্য হারা হয়ে গেছেন, বা সেকেন্ড প্যানেলে না আসলে আরও বেশি হতাশ হয়ে যাবেন। আসলে হতাশ লাগতে পারে, 1-2 দিনের জন্য হতাশ লাগতে পারে, কিন্তু মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে 1 দিন বা 2 দিনের মধ্যে হতাশাটা কাটিয়ে আবার টেবিলে বসতে হবে, আবার নতুন করে পড়াশোনা করতে হবে। আপনার কাজই হচ্ছে পড়াশোনা করা, প্রিলি রিটেন দেওয়া, ভাইবা দেওয়া এবং ওইটা অপেক্ষা না করা। সবচেয়ে ভালো হয় যদি আপনি রেজাল্টের অপেক্ষা না করে বিকল্প কোনো কিছু চিন্তা করতে থাকেন, অর্থাৎ অন্য একটা পরীক্ষা দেওয়া বা অন্য কোনো কর্মসংস্থানে চেষ্টা করা। অর্থাৎ যাদের জব প্রয়োজন বা কোনো কিছু একটা করার প্রয়োজন তারা ছোটোখাটো অনেক কিছু দিয়ে শুরু করতে পারেন, এবং যেটা যদি রিজিকে থাকে তাহলে এখান থেকে আপনি অবশ্যই ডাক পাবেন ইনশাল্লাহ। এবং আমি এটা মনে করি সর্বশেষ আশার বাণী শোনাবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ভাইবা দিয়েছেন ইনশাল্লাহ যদি 4টা ধাপ আমি যেটা মনে করি ডাকবে, যদি আল্লাহ রহমতে 4টা ধাপ ডাকে তাহলে ইনশাল্লাহ যারা খুবই মোটামুটি একদম 27-28 পেয়েও ভাইবা দিয়েছেন ইনশাল্লাহ আপনারা 3য় বা 4র্থ ধাপে ডাক পাবেন বলে আমি বিশ্বাস করি। এবং আমি এটা চাই যে সকল ভাই বোনদের, বেকার ভাই বোনদের চাকরির একটা ব্যবস্থা হোক। সো আপনারা আশা রাখুন, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন, এবং পরবর্তীতে আগামীকাল যদি রেজাল্ট না পান তাহলে নেক্সট উইকে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর সব সময় আশা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, যে যেই ধর্মের সেই ধর্মের প্রতি বিশ্বাস রাখুন। সবচেয়ে বড় সময় হচ্ছে মনোবল। চাকরি যে বেকারত্বের সময়টুকু যতটুকু থাকবেন সব সময় চেষ্টা করবেন যে বেকার বা আপনার কষ্টটা বোঝে তাদের সাথে মেশার জন্য। যারা আপনাদের নিয়ে আসলে সমালোচনা করে এইসব মানুষ থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করবেন। চেষ্টা করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।